পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের সাথে রাজধানী শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম। পদ্মা সেতুর নির্মাণ শুরু হয় 2014 সালে। প্রায় 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির দুই তীর মাওয়া এবং জাজিরা প্রান্তকে যুক্ত করেছে। এই মুহূর্তে আছে আমরা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সেতুর উপরে উঠতে এক নৈসর্গিক সৌন্দর্য আপনার কাছে ধরা দেবে। পদ্মা সেতুর নিচ দিয়ে চলে গিয়েছে পদ্মার রেল ব্রিজ, যেটা নিয়মিত খুলনা থেকে ঢাকা যাতায়াত করে। সেতুর উপরে উঠতেই আপনার সেতুর নিচের এই সারি সারি কাশবাগান চোখে পড়বে, যার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। পদ্মা নদীতে প্রচুর চর জেগেছে। পদ্মা সেতুর উপর থেকে সেই চরগুলো আপনারা দেখতে পাবেন এবং এই চরের উপরও কাশফুলের যে মনোরম দৃশ্য, সেটাও আপনাকে মুগ্ধ করবে। ধীরে ধীরে আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। এখন যে চরগুলো দেখতে পাচ্ছেন, এটি একদম পদ্মার মাঝ বরাবর, যার এক পাশে মুন্সিগঞ্জ এবং অপর পাশে শরীয়তপুর। এই অস্থায়ী চরগুলোকে কেন্দ্র করে অনেক জেলেরা এসে এখানে বসতি স্থাপন করে। একটি নির্দিষ্ট সময় পর আবার তারা চলে যায়। বিশেষ করে বর্ষার সিজনে এই চরগুলো একদম ডুবে যায়। এই পদ্মা নদীকে কেন্দ্র করে লাখো মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। বিস্তীর্ণ চরগুলোতে জেগে উঠেছে এরকম সারি সারি কাশফুলের বাগান। একটা সময় ছিল যখন দক্ষিণবঙ্গের মানুষ ঢাকায় আসার জন্য ঘন্টার পর ঘন্টা ফেরিতে অপেক্ষা করত, কিন্তু বর্তমানে মাত্র 5 মিনিটের ভিতরে আমরা পদ্মা সেতু পার হয়ে যেতে পারি। সাথে উপভোগ করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য।